আর দেখতে পাচ্ছ গাইস, মানে ঘোড়াটার পায়েতে মেরে দিয়েছে, ওর খুব কষ্ট হচ্ছে, মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর ঘাস খাচ্ছে, আর যাতে না ঘোড়াটা অন্য কোথাও চলে যায় সেইভাবে মালিকটা ওর পায়ে মেরে দিয়েছে। খুব পুরো আর্মি এই কাশ্মীরের গুলমার্গটাকে টহল দিচ্ছে। कश्मीरी में सर यहाँ पे जो शूटिंग हुआ उसका नाम पता है? हाँ, वो हो गया है वो ऋतिक रोशन का मिशन कश्मीर। इसमें मिशन कश्मीर का शूटिंग हुआ यहाँ पे। बमरू बमरू हाँ ये गुलमर्ग है। কেমন লাগলো আর্মি ক্যাম্পটা? কেমন লাগলো তোমার? ভালো। আমি সবটা পড়েছি। পড়েছো? কি পড়েছো একটু আমার ডিটেলস বলো। আরে ওই তো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় ওই যে অস্ত্রগুলো লেগেছিল ওইগুলো আছে। আচ্ছা। তারপরে হচ্ছে ওই কি বলে ওই ভাই বোনদের চিঠি পাঠিয়েছিল আর্মিগুলো, তার কিছু। अरे भाई हम ब्लॉग बना रहे हैं। यस सर। आप यहाँ पे रहते हैं? नहीं, कहाँ रहते हैं? पानीपुरा कश्मीर से ना? हाँ यस सर। গুড মর্নিং গাইস ফ্রম কাশ্মীর। আজ হচ্ছে 20 অক্টোবর 2024 সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 8:30, আর আমরা যাচ্ছি কাশ্মীরের সাইট সিন দেখতে। আমাদের নিচে গাড়ি চলে এসেছে, আমরা একটা গাড়ি বুক করেছি, আর আমরা গতকাল রাত্রিরে কাশ্মীরে ঢুকেছি। আর এই কাশ্মীরের কোথায় কোথায় নিয়ে যাবে সেই সব সাইট সিনগুলো তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এই দেখো কাশ্মীরের পাহাড় দেখা যাচ্ছে, হালকা সূর্যটা উঠেছে। আমি এখন একাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওরা সবাই রেডি হচ্ছে, আজকে গুলমার্গ সোমবার নিয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ এই বাসে করে আমরা যাব, কারণ কাশ্মীরে এমন ছোট বাসে করেই যেতে হবে। তো এখন আমরা বাসের মধ্যে বসে পড়েছি, আর আমাদের এখানে সবাই এসে গেছে এখন। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছে এখন পরে একদম রেডি হয়ে গেছে। আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে, আর এই দেখো আমরা এখন টোটাল 30-40 জনের মতন বসেছি এই বাসটার মধ্যে। তোমার অপোজিটে ওই লম্বা জমিটা আমার মাসির ছিল। বাবু একটু হাই করে দাও। ওই মাছ বিক্রি করে 4 লাখ টাকা একদিকে। আর গাইস আমরা এখন গুলমার্গের দিকে যাচ্ছি, আর এখান থেকে ভিউটা দেখো পাহাড়ের, দারুণ লাগছে দেখতে। তুমি তো এখন গুলমার্গের দিকে যাচ্ছ, কতটা এক্সাইটেড? কাকে বলছো? তোমাকে। বড় হচ্ছে আমার এক্সাইটেড। আমি গেলে তবে তো বুঝবো। না তবু একটু ফিলটা বুঝাও। জানি না, আমার কিছু ফিল হচ্ছে না এখন। আমি কিছু বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। গুলমার্গ তো ফাইনালি গাইস আমরা গুলমার্গে নেমে পড়লাম, আর এই দেখো ভিউটা গাইস দেখো। তো আমরা একটু নিচে নামবো, তো আমাদের বাস থেকে সবাই নামছে এখন। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ট্যুরিস্ট বাস এসে দাঁড়িয়েছে, আর সবাই এখন গুলমার্গে ঘুরতে এসেছে। আর এই হচ্ছে গুলমার্গ, দারুণ লাগছে, পুরো মিনি সুইজারল্যান্ড লাগছে। তো গাইস দেখো ওখান থেকে ঘোড়া পাওয়া যায়, ঘোড়ার পিঠে করে চেপে ওই সাইড সিনটা পুরো ঘোরা যায়।
তো আমাদের বাস এখন এখানে দাঁড়িয়েছে, সবাই বাস থেকে নেমে এবার কিসে যাবে সেইটাই ডিসাইড করছে। তো ঘোড়ার পিঠে যাবো না হেঁটে যাবে সেটাই চিন্তা ভাবনা করছি। তো এখন আমাদের কথাবার্তা চলছে, গাড়িতে গেলে 500 টাকা করে পড়বে আর ঘোড়ার পিঠে করে গেলে 800 টাকা করে পড়বে। তো সেটাই কিসে যাবো সেটা একটু ডিসাইড করছি। আর আমার বউ আর বিতিশা দেখতে পাচ্ছ, ওরা এখন ছবি তুলতে ব্যস্ত গুলমার্গে এসে। জাস্ট ভিউটা দেখো গাইস, দারুণ লাগছে, দারুণ। আর গাইস এখানে আপেলের কেজি হচ্ছে 25 টাকা করে, আর আপেল কিনেছি 1 কেজি। আর আমার ছেলে দেখো এখন আপেল খাচ্ছে, আর এখানে সস্তায় পাওয়া যাচ্ছে আপেল। খাও খাও খাও, তুমি খাও না। এখন গাইজ আমরা গুলমার্গ থেকে একটা টাটা সুমো বুক করেছি, আর আমাদের ভাড়া পড়বে প্রায় 1500 টাকা। তো 5টা পয়েন্ট ঘোরাবে। তো আমরা এখন 8 জনের মতন এই গাড়ির মধ্যে উঠে পড়েছি। তো দেখো আমাদের এখন গাড়ি ছেড়ে দিয়েছে। গাইস আমরা এখন এই গাড়ি থেকে নেমে এখানে একটা আর্মি মিউজিয়াম আছে, ওপরে যাব। আর এখানে দেখতে পাচ্ছ ঘোড়া আছে, এখানে ঘোড়ার পিঠে করে চেপে ঘুরলে এই সাইড সিনটাই 600 টাকা করে পড়বে। তো আমরা এখন আর্মি মিউজিয়ামে যাচ্ছি, এখানে কি আছে দেখবো। আর আমরা গাইস এই রাস্তাটা ধরে ঘুরে ঘুরে ওই দিকে যাব। এখন আর্মি মিউজিয়ামটার ভেতরে ঢুকা যাক। আর এই হচ্ছে আমাদের আর্মি মিউজিয়াম। আর মিউজিয়ামে ঢুকেই দেখতে পেলাম ইন্ডিয়া আর পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল সেই সময়কার ছবি আছে এখানে আর্মিদের। আর দেখতে পাচ্ছ একটা বোর্ডের মধ্যে সব ছবিগুলো আছে। আর এখানে অনেক মানে বন্দুক রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে মেশিন গান। আর এই যে তোমরা বন্দুকগুলো দেখতে পাচ্ছ, যুদ্ধের সময় এই সব বন্দুকই লেগেছিল। আর এই অস্ত্রশস্ত্রগুলো এই মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আর্মিদের সব ছবি, যুদ্ধের সময় যেই সব আর্মি শহীদ হয়েছিল সেই সব আর্মির এখানে ছবি রয়েছে। আর এই বন্দুকগুলো দেখো, এই বন্দুকগুলোর নাম জানি না, বাট এইগুলো কী বন্দুক সেটাও জানি না। আর এখানে দেখতে পাচ্ছ সব আর্মিদের ছবি রয়েছে। আর এখানে অনেক লোক ঘুরতে এসেছে এই মিউজিয়ামটার মধ্যে। আর এখানে মূলত এই মিউজিয়ামের ভিতরে আর্মিদের অস্ত্রশস্ত্রগুলো দেখতে পাবে আর আর্মিদের ছবিগুলো দেখতে পাবে তোমরা। তো এখান থেকে আবার বেরিয়ে যাব, আবার গাড়িতে উঠবো, আবার অন্য একটা পয়েন্টে নিয়ে যাবে। আর দেখো বিতিশা অনেক আগে চলে এসেছে। কেমন লাগলো আর্মি ক্যাম্পটা, কেমন লাগলো তোমার? ভালো। আমি সবটা পড়েছি। পড়েছো? কি পড়েছো একটু আমার ডিটেলস বলো। আরে ওই তো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় ওই যে অস্ত্রগুলো লেগেছিল ওইগুলো আছে। আচ্ছা। তারপরে হচ্ছে ওই কি বলে ওই ভাই বোনদের চিঠি পাঠিয়েছিল আর্মিগুলো, তার কিছু ফটোকপি আছে। ঠিক আছে, আর বলতে হবে না। এবার আমরা নিচে নেমে যাচ্ছি। এবার আমাদের গাড়ি দাঁড়িয়ে হচ্ছে, ওখানে যাবো।
এখন মিউজিয়ামটা দেখা কমপ্লিট হলো। তো আমাদের সঙ্গে এই দাদা आपका नाम पता है? जुबैर। अब यहाँ पे रहता है। तो দাদার নাম হচ্ছে জুবের, ও গুলমার্গ में रहता है। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ঘোড়া আছে। আর আর্মি মিউজিয়ামটা ঘোরার পর এখন গাইস আমরা চলে যাচ্ছি অন্য একটা পয়েন্টে ঘুরতে। আর এখানের রাস্তাঘাটগুলো দেখো, মনে হচ্ছে আমরা বিদেশে বেড়াতে চলে এসেছি। আর খুব সুন্দর লাগছে, এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাও আলাদা লাগছে। আর এই দেখো গুলমার্গের ভিউটা দেখো, দারুণ লাগছে দেখতে, সো বিউটিফুল। আর দেখতে পাচ্ছ এখান থেকে যে ঘোড়াগুলো নিয়েছে 550 টাকা করে নিয়েছে। কটা পয়েন্ট ঘোরাবে আমি তা জানি না। তো অনেকে দেখতে পাচ্ছে ঘোড়ার পিঠে করে যাচ্ছে, আর পুরো সুইজারল্যান্ডের মতন ভিউটা লাগছে গাইস দেখো। আমরা এখন গাড়ি থেকে নেমে যেখানে মিশন কাশ্মীর বইয়ের শ্যুটিং হয়েছিল সেই জায়গাটায় এসেছি। আর চলো তোমার দিকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর গাইস ভিউটা দেখো, দারুণ লাগছে দেখতে। आ जाएगा आपका भी और उनका भी। ও আমার ছেলেকে নিয়ে দেখতে পাচ্ছ, আমার বউ এখন ছুটে ছুটে যাচ্ছে। আর পুরো সুইজারল্যান্ডের মতন লাগছে। গুলমার্গ একটা খুব সুন্দর জায়গা। তো আমাদের দিকে 6টা পয়েন্ট ঘুরাবে, 2টো পয়েন্ট কমপ্লিট হলো, মানে এইটা হলেই 2টো পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে। আর এখন এখানে একটু ছবি তুলবো। আর এখানে দেখতে পাচ্ছ অনেকে ঘোড়ার পিঠে করে ঘুরছে পুরো এই এরিয়াটা। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ, ও ঘুরছে। আয় 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 আয়, চলো আমরা ওইদিকে যাবো। চলো আমরা ওইদিকে যাবো, ওই বাড়ির ওই দিকটাই যাবো। তো গাইস, মানুষ এই যে কাশ্মীর ঘুরতে আসে না, টাকা যতই খরচা হোক, কাশ্মীরে ঘুরতে আসার একটা মজাটাই আলাদা। আমরা হয়তো সুইজারল্যান্ড যেতে পারবো না, তাই কম খরচায় কাশ্মীরে ঘুরে সুইজারল্যান্ডের একটু স্বাদটা বুঝতে পারি। আর দারুণ লাগছে ভিউটা। আর দূরের ঝাউ গাছগুলোকে দেখো, কি সুন্দর লাগছে। আর এখানে আমার ছোট মাসি মেসোর ছবি তুলছে, আমার বউ ওখানে রিলস বানাচ্ছে। আর ওখানে একটা দেখতে পাচ্ছে ঘোড়ার পিঠে করে ছবি তুলছে। ঘোড়ার পিঠে ছবি তুললে 50 টাকা করে পার হেড নেবে এক একটা ছবিতে। আমার ছেলে দেখতে পাচ্ছ একাই ঘুরতে যায় এখন। আর দারুণ লাগছে গাইস, ভিউটা মারাত্মক লাগছে, বলার নেই। আর দূরের আকাশটা একবার দেখো। এখন গাইস মাসি আর মেসো কাশ্মীরের ড্রেস পরে ছবি তুলবে। আর দেখতে পাচ্ছ 300 টাকা করে বলেছিল, 150 টাকা করে ড্রেস ভাড়া নিচ্ছে। আর দেখাচ্ছি তোমার দিকে, দেখো পুরো কাশ্মীরি ড্রেস। कश्मीरी में
सर यहाँ पे जो शूटिंग हुआ उसका नाम पता है? हाँ, वो हो गया है वो ऋतिक रोशन का मिशन कश्मीर, इसमें गाना मिशन है, कश्मीर का शूटिंग हुआ यहाँ पे। बमरू बमरू। बमरू बमरू। हाँ ये गुलमर्ग है। ये है फेस्टिवल एरिया, यहाँ पे जुलाई अगस्त में वो मेला लगता है। তো কাশ্মীরি ড্রেস দেখতে পাচ্ছ অলরেডি পরা হয়ে গেছে মাসি। এবার ছবি ছবি তুলবে, তো তুলুক, আমি একটু তোমাদের ভিউগুলো ভালোভাবে দেখিয়ে দিই। এই দিকের ভিউটা দেখো, এই যে একটা ছোট সরু খালের মতন দেখতে পাচ্ছ, জল আছে আর ওখানটা ব্রিজ আছে একটা, ওখানটা একটা ব্রিজ আছে। আমাদের ওখানে টাটা সুমোটা দাঁড়িয়ে রয়েছে, আমরা ওখান থেকে এসেছি। আর এই কাশ্মীরের গুলমার্গের ভিউটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। খালি লাগছে গাইস, কি সুন্দর লাগছে ভিউটা। আর দেখতে পাচ্ছ মাসি এখন ঘোড়ার পিঠে উঠে পড়েছে একদম কাশ্মীরি ড্রেস পরে, আর মেসো ঘোড়াটাকে ধরে নিয়ে যাচ্ছে। দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে এখন, আর ছোট মাসি আর মেসো দাঁড়িয়ে রয়েছে। তোমরা উঠবে না এই ঘোড়ায়? আর দেখতে পাচ্ছ গাইস, সবাই দলে দলে আসছে ঘোড়ার পিঠে করে আর হর্স রাইডিং করছে। পুরো কটা পয়েন্ট ঘুরবে, 550 টাকা করে নেবে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখো। এখন আবার গাইস চলে যাচ্ছি অন্য একটা পয়েন্টে ঘোরার জন্য। তো চলো যাওয়া যাক, কোথায় নিয়ে যায়। आपकी गाड़ी नहीं जाएगी, वहाँ यूनियन की गाड़ी आती वही আর এখানে দেখতে পাচ্ছ গাইস নাগরদোলা, এখানেও একটা পয়েন্ট, ये चिल्ड्रंस पार्क यहाँ पे। এইটা একটা পয়েন্ট। তো এখানে আবার গাড়ি থামাবে। আর ড্রাইভার বললো এটা একটা চিলড্রেন পার্ক, কিন্তু গাইস দেখো কাশ্মীরের কুকুরগুলোকে দেখো, অনেকটা আমাদের যে কলকাতায় সবাই কুকুর পোষে ওই রকম লাগছে, কিন্তু এটা রাস্তার কুকুর, দেখে মনে হচ্ছে কারো বাড়ির পোষা কুকুর। আর খালি দেখো গাইস এদের গায়ের লোমগুলো দেখো, দারুণ লাগছে দেখতে। আর এখানে খাবার একটা রেস্টুরেন্ট, এখানে ম্যাগি ট্যাগি বানানো হয়। তো এখানে কত করে ম্যাগি, 1 প্যাকেট ম্যাগি খাবো একটু পরে। তো আগে একটু ঘুরে আসি। তো আমি এখন একাই এসেছি, ওরা ওখানে ম্যাগি আরে খাচ্ছে, তো আমি ম্যাগি খাইনি। আমি আগে এসে একটু ঘুরে নিই সব জায়গাটা। আর এরা দেখো কাশ্মীরেরই বাসিন্দা, স্কুলের ছেলে। ওদের দিকে জিজ্ঞেস করলাম এটা কি রাস্তার কুকুর না কারো বাড়ির পোষা কুকুর, বলছে রাস্তার কুকুর। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম বাড়ির পোষা কুকুর। अरे भाई हम ब्लॉग बना रहे हैं। यस सर। आप यहाँ पे रहते हैं? नहीं, कहाँ रहते हैं? पानीपुरा। पानीपुरा, कश्मीर से ना? हाँ यस सर। হাই কর দিজিয়ে। हाय। তো দেখতে পাচ্ছ ওরা আমাকে হাই করেছে, ওরা কাশ্মীরি ছেলে স্কুলের। स्कूल का नाम पता है? क्या सर? स्कूल में पढ़ता हो तो? सेकेंडरी स्कूल मातृगाम। हाँ अच्छा है, ठीक है। चैनल का नाम बताइए। हमारा चैनल का नाम है। তো এখন আমি ওই দিকটাই যাব। আর ওরা আমার চ্যানেলের নামটা জানলো যে তোমার দাদা কিসের চ্যানেলের নামটা আছে, একটু নামটা বলে দাও। ওর দিকে আমার নামটা বলে দিলাম পলাশ গুড়িয়া, ওরা সার্চ মেরে দেখবে, ওদের যে ভিডিওটা বানিয়েছি ওরা দেখতে পাবে। আর এমনিতেই পাহাড়ি এলাকার মানুষ অনেক ভালো হয়। আর এই চিলড্রেন পার্কটায় কিছু এখনো কাজ বাকি আছে, তৈরি হচ্ছে।
পাহাড়টাকে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। নো নো নো, হ্যাঁ দেখো ওখানে একটা বড় নাগরদোলা আছে, আর ওখানে বাচ্চারা ওই টেন্টার মধ্যে চড়ছে। তো আর পয়েন্ট যাব না, এইটুকু ঘুরে নিলাম, আরও অন্য পয়েন্টে যাব। চলো যাওয়া যাক, কোথায় নিয়ে যায়। তার আগে একটু খেয়ে নেবো, প্রচুর খিদে পাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে 1 প্লেট ম্যাগি নিয়েছি, এটা 60 টাকা নিয়েছে। তো এখন খেয়ে দেখবো কেমন খেতে। ভালো লাগছে, দারুণ খেতে। তো গাইস আবার একটা আমরা যাচ্ছি অন্য পয়েন্টে। আমাদের 4টে পয়েন্ট ঘোরা হয়ে গেছে, তার মধ্যে একটা পয়েন্ট যাইনি, এবার টিকিট কেটে ঘুরতে হবে। তো এখন অন্য পয়েন্টে চলে যাচ্ছি। আর গাইস এইগুলো দেখতে পাচ্ছ হোটেল থাকার জন্য, এগুলো অনলাইনে টিকিট বুক করতে হবে। আর কিন্তু রাস্তাটা দেখো, এই রাস্তাটা প্রচুর খারাপ। তো এই যে দেখতে পাচ্ছ এখন এখানে আলু চাষ হচ্ছে, আর স্ট্রবেরি যে চাষটা হতো ওইটা এখন অফ সিজন, ওইটা এখন বন্ধ আছে, শুধু এখন আলু চাষ হচ্ছে। আর এই ট্রাক্টরে করে হাল হচ্ছে। তো আমি এখন ওই দিকটায় যাবো, এই ঘোড়াটার সামনে একটা ছবি তুলবো। আর ওরা কেউ আসেনি, ওদের নাকি ভালো লাগেনি কাশ্মীর, তাই আমি একাই যাচ্ছি। আর আমার সাথে এসছে দুটো মেসো, আমার বউ এসছে ছেলেকে নিয়ে। গাইস খালি ভিউটা লাগছে দেখো একদম। ওই দেখো আর্মির হেলিকপ্টার যাচ্ছে গাইস, দেখে নাও, তোমাদের আর্মির হেলিকপ্টারটা দেখিয়ে দিই। পুরো আর্মি এই কাশ্মীরের গুলমার্গটাকে টহল দিচ্ছে, পুরো ঘুরে ঘুরে দেখছে। দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে বলো, একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি এতটা দূরে এসেছি পয়সা খরচা করে খালি তোমার দিকে এইসব সুন্দর জায়গা দেখানোর জন্য। আমাদের 21 দিনের উত্তর ভারত ট্যুর ছিল, তার সাথে কাশ্মীরটাও ছিল। আর কাশ্মীরে আমরা 3 দিন থাকবো। আজকে হচ্ছে প্রথম দিন, কাশ্মীর ঘোরা হয়ে গেলে তারপর আমরা হরিদ্বার হয়ে তারপর বাড়ি চলে যাব। চলো ঘোড়াটার কাছে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ ঘোড়াটা এখানে ঘাস খাচ্ছে, কিন্তু ঘোড়াটার পায়ে এমন বাঁধা কেন সেটা আমি বুঝতে পারছি না। হয়তো অনেক দূরে চলে যাবে, সেই জন্য হয়তো যার ঘোড়া সেইভাবেই বেঁধে রেখেছে।
আর আমি এখন ঘুরছি এই দিকটাতে, আর ওখানটাতে একটা ছোটোখাটো দোকান আছে খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ গাইস, মানে ঘোড়াটার এক পায়েতে মেরে দিয়েছে, ওর খুব কষ্ট হচ্ছে, মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর ঘাস খাচ্ছে, আর যাতে না ঘোড়াটা অন্য কোথাও চলে যায় সেইভাবে মালিকটা ওর পায়ে মেরে দিয়েছে। খুব দেখে খারাপ লাগছে আমার। আর আমার মেসো, মাসি, বউ, আরে ওরা সব সেখানে চলে গেছে, ছবি তুলছে। আর আমার ছেলেকে একবার দেখাই, ও তো খুব খুশি হয়েছে কাশ্মীরে এসে। অনেক স্বপ্ন ছিল গাইস এই কাশ্মীরে আসবো, তো আমার স্বপ্নটা সত্যি পূরণ হলো। আর এত সুন্দর লাগছে ভিউটা, তোমার দিকে বলতে পারবো না। ভিডিওতে কতটা সুন্দর আসছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু নিজের চোখে যে রিয়েল দেখছি ভিউটা দারুণ লাগছে দেখতে। আর দেখো আমার ছেলেও ওখান থেকে একটা লাঠি ঘুরিয়ে খেলছে। বাবু বাবু এদিকে আয়, এদিকে আয়, ফেলো, এটা নোংরা, ফেলে দাও। ওদের ঘোড়া আসছে। তো আমার মেসোমাসি আর এখানে ছবি তুলছে, আর এখানে ঝাউ গাছগুলো দেখো দারুণ লাগছে। আর এই দাদাটা যে এলো বলছে ঘোড়ার পিঠে উঠে ছবি তুললে 50 টাকা করে নেবে। কিতনা কা হ্যাঁ ছবি তুললে কা? 150 रहता है, सुबह सुबह का टाइम है 100 रुपया है। 100 रुपया एक छवि खींचना है? नहीं अनलिमिटेड। ठीक है, आप आते हो हम कमाते हैं। से तो हमको समझ में आता है, लेकिन अच्छा जगह है, हमको अच्छा लगा। आप तो अच्छे जगह पे रहते हो भाई। ये घोड़ा किसका है, आपका है? ये इधर ही इसी गांव का है, ये इधर बाहर छोड़ देते हैं घास वास खाने के लिए। ये घोड़ा किसका है? तुम्हारा है? हमारे तुम्हारा घोड़ा अच्छा है देखने में? हाँ, आप टेस्ट कर सकते हैं, बैठ सकते हैं, नो कर सकते हैं, कोई दिक्कत नहीं है। वो शरीफ घोड़ा है। ওকে ওকে, এক মিনিট রোকো। তো আমার মেসো দেখছো ওখানে ড্যান্স করছে, রিলস বানাচ্ছে। তো গাইস এখন আমি ঘোড়ার পিঠে উঠে এই জায়গাটা একটু ঘুরবো, তো আমাকে এই দাদাটা হেল্প করবে। এসো একটু ভিডিও বানিয়ে দিবে, এসো। হ্যাঁ, তো এখানটা পা দেবো। करो जंप, डैड रखता है, जंप जंप, वो फोन गिर जाएगा। जेब में डालो। তো গাইস দেখতে পাচ্ছ এখন ঘোড়ার পিঠে উঠেছি ছেলেকে নিয়ে, খুব ভয় লাগছে। তো গাইস এই পয়েন্টটা আবার ঘোরা গেল, আর লাস্ট একটা পয়েন্ট ঘোরাবে, তারপরে আমরা চলে যাব হোটেলে। তো চলো যাওয়া যাক। হয় আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা গাইস এখন যে লাস্ট পয়েন্টটায় এলাম, এখানটা একটু ঘুরবো। আর এটা হচ্ছে গ্লোবস কোর্স বলে লেখা আছে। তো চলো ভেতর দিকে ঢুকা যাক। আর এখানে ভিউটা দেখো, এটাও মোটামুটি ভালো লাগছে দেখতে। আর এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ আপাতত মরে গেছে।
আর এখানে ডিসেম্বর মাসটাই খুব ভালো বরফ পাওয়া যায়। নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর বরফ পড়ে এই জায়গাটাতে, তখন এখানে ভালো স্কেটিং করা যায়। রাস্তাটা ধরেই এসেছিলাম, ওই যে ওখানে গাড়িটা দেখতে পাচ্ছ, ওখান থেকে 1500 টাকা দিয়ে গাড়ি আমরা রিজার্ভ করে এসেছি। আর এই গুলমার্গটা মানে এই আশেপাশের পয়েন্টগুলোই ঘোরাচ্ছে, এখানে যতগুলো পয়েন্ট আছে। আর এইটা দেখতে পাচ্ছ ট্যুরিস্ট রিসেপশন সেন্টার। যখন এখানে বরফ টরফ পড়ে, এখান থেকে অফিস থেকে মানে টিকিট কেটে ওরা ঘুরতে নিয়ে যাবে। কত টাকা করে বাট আমি জানি না, এখানে লেখা আছে ট্যুরিস্ট রিসেপশন সেন্টার। আর বরফেরও ছবি দেওয়া আছে। সো এইসব জায়গায় বরফ পড়ে নভেম্বর ডিসেম্বর মাসটায়, তখন ভালোভাবে স্কেটিংটা করা যায়। তো গাইস, আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই গুলমার্গের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগলো একটু ছোট্ট করে কমেন্ট করে দিবে। আর সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।